নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। চোটের জন্য সম্ভবত গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন মিডফিল্ডার লুকাস পাকেতা। ব্রাজিল শিবির সূত্রে খবর, জাপান ম্যাচে যে চোট পাকেতা পেয়েছিলেন সেটা বেশ গুরুতর। পরের ম্যাচে নরওয়ের বিরুদ্ধে তো বটেই, সম্ভবত গোটা বিশ্বকাপেই তাকে পাওয়া যাবে না। জাপানের বিরুদ্ধে রাউন্ড অফ 32 এর ম্যাচে হাফ টাইমে ঠিক আগে আগে বাঁ পায়ের পেশিতে চোট পান পাকেতা। হাফ টাইমে তাকে দেখা যায় সতীর্থদের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে। দ্বিতীয়ার্ধে আর নামতে পারেননি। মঙ্গলবার ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানিয়েছেন তার বাঁ পায়ের উরুর পিছন দিকের পেশিতে চোট রয়েছে। আপাতত ব্রাজিলের মেডিকেল টিম তার দিকে নজর রাখছে। ব্রাজিল শিবির সরকারিভাবে এখনই বলছে না যে পাকেতা গোটা টুর্নামেন্টে নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল তিনি হয়তো প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচটা খেলতে পারবেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে যতটা ভাবা হয়েছিল চোট তার চেয়েও গুরুতর। ফলে এবারের বিশ্বকাপ অভিযান তার জন্য শেষ বললে খুব একটা ভুল হবে না। সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সকে প্রি কোয়ার্টার ফাইনালে তুললেন কিলিয়ান এমবাপে। ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেন ব্র্যাডলি বারকোলো। তবে আলোচনার কেন্দ্রে এমবাপেই। এই দুই গোলের সুবাদে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বাধিক গোলের রেকর্ড গড়ে ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোকে পিছনে ফেলেছেন তিনি। ১৯৩৮ সালে সুইডেনের বিপক্ষে এই নজির গড়েছিলেন লিও নেদাস। রোনাল্ডো সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন ২০০৬ সালে। ২০ বছর আগের সেই কীর্তি পেরিয়ে গেলেন এমবাপে। এখন বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি গোল তারই। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা পৌঁছেছে ১৮-তে, যা এমবাপেকে লিওনেল মেসির ১৯ গোলের আরও কাছে নিয়ে গেল। মাত্র তৃতীয় বিশ্বকাপ খেলেই একের পর এক নজির গড়ে ভবিষ্যতে আরও বড় রেকর্ডের ইঙ্গিত দিচ্ছেন ফরাসি তারকা। ভারতীয় সময় মঙ্গলবার ভোরে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরেছে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে গোলের মধ্যে ছিলেন দলের ফরোয়ার্ডরাও। তবে রাউন্ড অফ 32 এর ম্যাচে হঠাৎই রক্ষণে বাড়তি নজর দিয়েছিলেন ডাচ হেড স্যার, যার পর প্রবল সমালোচনা শুরু হয় ক্যামেনের কোচিং নিয়ে। এবার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে নেদারল্যান্ডসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রোনাল্ডো কোম্যান। মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে হেরে রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়ার পর ইস্তফা দিয়েছেন 63 বছরের কোচ। ২০২৩ সালে দ্বিতীয়বার দায়িত্বে ফিরলেও প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। এর আগে তিনি জাতীয় দলের কোচ ছিলেন ২০১৮-২০২০ পর্যন্ত। বিশ্বকাপে বিদায় নিলেও তার আমলে ২০২৪ ইউরো কাপে সেমিফাইনালে উঠেছিল কমলা বাহিনী। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচেই খেলানো হয়নি বৈভবকে। অনেকের মতে তাকে খেলালে ভারত সিরিজ জিততে পারত। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়সের সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে কি তাকে সুযোগ দেওয়া হবে? বুধবার ভারতীয় সময়ের রাত 10টায় কাউন্ট ডারহামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20তে নামছে শ্রেয়স আইয়াররা। তবে এই ম্যাচে আদৌ বৈভবের অভিষেক হবে কিনা সেই নিয়ে সংশয়ে রেখেই গেলেন ভারতীয় অধিনায়ক। স্পষ্ট উত্তর দিলেন না শ্রেয়স, বরং বলে গেলেন তার হাতে বাধা। এটা দলের নিজস্ব বিষয়, সে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রতিপক্ষের কাছে তাদের কৌশল প্রকাশ করবেন না বলে জানান তিনি। সব খেলোয়াড়কে সুযোগ দিতে চায় দল, যাতে টুর্নামেন্টে নামার আগে সবাই তৈরি থাকে। টি-20 বিশ্বকাপের সেরা ব্যাটে সঞ্জু স্যামসন গত ২ ম্যাচে ৫-০ রান করেছেন, অর্থাৎ তাকেই ফের খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি, বৈভবের নয়। কিন্তু আইরিশদের বিরুদ্ধে হারের পর বৈভবকে নিয়ে চর্চা আরও বেড়েছে। সম্প্রতি সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্করের প্রসঙ্গ এনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং পোস্ট করেছেন, বৈভব ভারতীয় ক্রিকেটের নতুন মুখ হওয়ার জন্য তৈরি। এখন দেখার কবে কোন ম্যাচে অভিষেক হয় বৈভবের। ৪ বছর পর উইম্বলডন কামব্যাক। তবে সেটা অবশ্য সুখের হলো না সেরেনা উইলিয়ামসের জন্য।
20 বছর বয়সী মায়া জয়েন্টের কাছে তিনি 3-6, 7-6, 3-6 ব্যবধানে হারলেন। তবে গ্যালারি থেকে তার মেয়ে অলিম্পিয়া ও আদিরা দেখল এক নাছোড়বান্দা মাকে। সেরেনার এই অদম্য লড়াইয়ের সঙ্গে চর্চার আরও একটি জিনিস, সেটা হলো মার্কিন টেনিস তারকার ঘড়ি, যাতে ছিল 32টি হিরে, 18 ক্যারেটের সাদা সোনা। 44 বছরে 2 ঘন্টা 22 মিনিট ধরে লড়াই করা মুখের কথা নয়। তবু দুই সন্তানের মা সেরেনা লড়লেন। প্রথম সেটে তিনি 3-6 ব্যবধানে হেরে যান, দ্বিতীয় সেটে 7-6 ব্যবধানে কামব্যাক, তবে শেষ রক্ষা হয়নি। তৃতীয় সেটে 3-6 ব্যবধানে হেরে যান। মায়া জিতলেন ঠিকই, তবে সমস্ত আলো যেন সেরেনার উপর। সেটা শুধু তারকা বলে নয়, এই লড়াকু মানসিকতার জন্য। গ্যালারিতে বসে দুই মেয়ে যদিও মাকে অষ্টম গ্র্যান্ড স্ল্যাম জিততে দেখতে পেল না, কিন্তু তারা দেখল সেরেনার হাল না ছাড়া মনোভাব, যে কারণে সেরেনা আজও সেরেনাই রয়েছেন। ম্যাচের পুরো সময়ই তার হাতে রইল গোলাপি সেই ঘড়ি, রয়্যাল অফশোর সেলফ-ওয়াইন্ডিং ক্রোনোগ্রাফ। ঘড়িটি সুইস ঘড়ি নির্মাতা অডোমার্স পিগেটের তৈরি। 11.5 মিমি পুরু ডায়ালটিতে ছিল 18 ক্যারেট সাদা সোনার কাঁটা। তার চারপাশের গোলাকৃতি বেজেলে বসানো ছিল 32টি হিরে। এতে প্রায় 44টি রত্ন বসানো ছিল। সব মিলিয়ে ঘড়িটির দাম প্রায় 42 লক্ষ টাকা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।